সূরা আলে ইমরানের ৩৭ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি আল্লাহ পাক মারিয়াম বিনতে ইমরান 4 জন নারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রু নিসাইল আলামিন, সমগ্র বিশ্ববাসীর নারীদের মধ্যে সবচেয়ে উত্তম নারী। এই 4 জনের একজন হলেন মারিয়াম বিনতে ইমরান আলাইহাস সালাম, আরেকজন হলেন আসিয়া ইমরাতে ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর আরেকজন হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন নারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রু নিসাইল আলামিন, এরা সমগ্র বিশ্বের নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী। দুনিয়ার নারীরা যদি কোনো নারীকে কুদওয়ায়ে হাসানা, আদর্শ হিসাবে যদি গ্রহণ করতে চায়, তো এই 4 জন নারীকে তারা আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে। একজন মারিয়াম, একজন আসিয়া, একজন খাদিজা, একজন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো এই মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক এখানে আলোচনা করছিলেন। সর্বশেষ আমরা 37 নম্বর আয়াতে দেখেছি যে জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর একজন নবী, তিনি বাইতুল মাকদাসের ইমাম ছিলেন। তিনি মারিয়াম আলাইহিস সালামের লালন পালন করতেন, মসজিদের ইমাম হিসাবে আবার খালু হিসাবে, দুইটাই। এখন মারিয়াম আলাইহিস সালামের কাছে দেখলেন এমন ফল যে সামারাতুশ শীতা ফিস সাইফ, শীতকালের ফল গরমকালে। তিনি কক্ষে গিয়ে দেখলেন যে মারিয়াম আলাইহিস সালামের কাছে এমন এমন ফলমূল যেটা বর্তমান পৃথিবীতে নাই। এটা শীতকালের ফল, কিন্তু এখন গরমকালে দেখা যায় মারিয়াম আলাইহিস সালামের কাছে আসছে। মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন আন্না লাকে হাজা, মারিয়াম এগুলো তুমি কই পাইছো? মারিয়াম আলাইহিস সালাম বললেন হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। আমার আল্লাহ তো শীতকাল আর গরমকাল নাই। আমার আল্লাহ যে আল্লাহ শীতকালে দিতে পারেন সে আল্লাহ গরমকালেও দিতে পারেন। তখন জাকারিয়া আলাইহিস সালামের মনে হলো যে আল্লাহ মারিয়ামকে শীতকালের গরমকালে শীতকালের ফল আনি দিতে পারে, তো এবং বদ্ধ একটি কক্ষ যেখানে আমি তালা মেরে যাই, দরজা নাই, জানালা সব বন্ধ, এরকম একটা কক্ষে যদি এই শিশুকে আল্লাহ পাক এরকম ফলমূল দিতে পারেন, তা আমাকে আল্লাহ পাক একটা সন্তান দিতে পারেন। জাকারিয়া আলাইহিস সালামেরও কোনো সন্তান ছিল না, তখন এই সাথে সাথেই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, আল্লাহ পাক বলেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, সেখানেই ওই জায়গায় দাঁড়িয়ে দাআ জাকারিয়া রাব্বাহু, জাকারিয়া আলাইহিস সালাম তার রবের কাছে দোয়া করলেন। সাথে সাথে দোয়া, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, জাকারিয়া আলাইহিস সালাম বললেন রাব্বুল আলামিন আমাকে আপনার পক্ষ থেকে একটা যুররিয়াতান তাইয়্যিবা দেন। যুররিয়াতান তাইয়্যিবা, সন্তানটা হবে শুধু নেক না, এটা তাইয়্যিবা, উত্তম পবিত্র একটা সন্তান। সুবহানাল্লাহ, এটাই সুন্নাত, নবীওয়ালা সুন্নাত। আল্লাহর কাছে সন্তান চাইতে হবে যুররিয়াতান তাইয়্যিবা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা ছিল কি, কে বলতে পারবেন? সূরা আস-সাফফাতের মধ্যে আছে, সূরা আস-সাফফাতের 200 নম্বর আয়াত, রাব্বি হাবলি মিনাস সালিহিন, মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা সালেহীন সন্তান দাও। আর জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। সালেহীন আর যুররিয়াতান তাইয়্যিবা একই জিনিস। যে সন্তান সালেহীন সেই সন্তানই তাইয়্যিবা। জাকারিয়া আলাইহিস সালাম বলেন আল্লাহ তুমি আমাকে একটা তাইয়্যিবা সন্তান দাও। কারণ সন্তান যদি খাবিসা হয়, খাবিসা সন্তান হয়, তো ওই সন্তান দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। ওই সন্তানের কারণে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তো ওই সন্তান হওয়ার চেয়ে না হওয়াই তো ভালো। যদি সন্তান হইতেই হয়, আল্লাহ যদি সন্তান দাও, তো সেই সন্তানটা দিবে যুররিয়াতান তাইয়্যিবা। ইন্নাকা সামিউদ দুআ, আর আপনি হলেন
সকল দোয়ার একমাত্র শ্রবণকারী। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা কয়েকটি শিক্ষা আছে। একটি শিক্ষা হলো সন্তান চাইতে হবে কার কাছে? নাকি মাজারে দরবারে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ওলিদের কাছে চাইতে হবে? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সন্তান কামনা করতে হবে আল্লাহর কাছে। সন্তান কামনা করার জন্য কোনো দরবারে যাওয়ার দরকার নেই, কোনো মাজারে যাওয়ার, কবরে যাওয়ার, কোথাও যাওয়ার দরকার নেই। আপনার ঘরেই দোয়া করবেন। জাকারিয়া আলাইহিস সালাম ওই মারিয়ামের সামনেই দোয়া করছেন, কোনো দরবারে মাজারে যান নাই। এরপরে শিক্ষণীয় বিষয় হলো আল্লাহর কাছে দোয়া করার সময় সন্তানের জন্য নেক সন্তান, তয়্যেবা সন্তান, সলেহীন সন্তান। কারণ মারা যাওয়ার পরে যেই তিনটি জিনিস মাইয়াতের কাজে লাগে সেখানে একটা জিনিস হলো আওয়ালাদিন সলেহিন ইয়াদউ লাহু, ওয়ালাদে সলেহ। তাহলে সন্তানটা হইতে হবে সলেহ সন্তান, সলেহীন। তাহলে আল্লাহর কাছে সন্তান কামনা করতে হবে সলেহীন। আবার যাদের হয়ে গেছে সন্তান, হওয়ার পরেও দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন। কুররাতা আয়ুনের জন্য দোয়া করতে হবে। কুররাতা আয়ুন কি জিনিস? আপনার আমার চোখের মধ্যে যদি বালি পড়ে বা কোনো কষ্টদায়ক জিনিস পড়ে, ওই চোখের কসকজানিতে সারা রাত ঘুম আসবে না। আর যখন চোখে কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ চোখ পরিপূর্ণ সুস্থ, তখন মানুষ নিরিবিলি ঘুমাইতে পারে। তো যখন একজন মানুষ দেখবে তার সন্তান শহীদ দ্বীনের উপরে আছে, তখন তার চোখ শান্ত থাকবে। যখনই দেখবে যে তার সন্তান সহি রাস্তা থেকে উল্টাপাল্টা চলে গেছে, খারাপ হয়ে যাচ্ছে, তখন তার চোখটা ওই কসকস করবে। এটাই হলো কুররাতে আয়ুন। আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমার সন্তানগুলোকে এমন বানাই দাও যাতে তাদেরকে দেখলে আমার সুন্দর মতো ঘুম আসে। কিছু মা বাবা আছেন সন্তানের অত্যাচারে নির্যাতনে ঘুম আসে না। এই জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন যে তোমরা আমি আল্লাহর কাছে সন্তানের জন্য এইভাবে দোয়া করো। আরেকটি শিক্ষণীয় বিষয় হলো আল্লাহর কাছে দোয়া করার সময় আল্লাহকে শর্ত দেওয়া যাবে না। শর্ত দেওয়া যাবে না মানে আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, আমি তোমাকে গরু দিব। তুমি দিবা সন্তান, আমি দিব গরু। এই শর্ত আল্লাহকে দেওয়া যাবে না। ডাইরেক্ট চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, তুমি সন্তানের মালিক, তুমি পৃথিবীর কোটি কোটি মানুষ বানাইতেছ, তো আমাকে একটা দিলে অসুবিধা কি? আল্লাহর কাছে সরাসরি চাইতে হবে, কোনো প্রকারের শর্তের বিনিময় নাই। যখন আল্লাহ পাক দিবেন তখন আপনি আল্লাহর শুকরিয়া স্বরূপ আকিকা করবেন, সদাকা করবেন, সেটা শুকরিয়া স্বরূপ। কিন্তু আল্লাহকে আগে এইভাবে শর্ত দেওয়া যাবে না। জাকারিয়া আলাইহিস সালাম বলেন নাই যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিলে আমি গরু দিব, ছাগল দিব, এই কথা বলছেন। বলছেন রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এই আয়াতের আরেকটি শিক্ষণীয় বিষয় হলো ইন্নাকা সামিউদ দুআ, ইন্নাকা সামিউদ দুআ। হে আল্লাহ, সকল দোয়ার শ্রবণকারী একমাত্র আপনি। তাহলে দোয়ার শ্রবণকারী দ্বিতীয় কেউ আর নাই। যদি কেউ মনে করে আমার দোয়ার অন্য কেউ শ্রবণকারী আছে, তা এটা শিরক। এজন্য দেখবেন যে আমাদের দেশে কেউ কেউ বিপদে বা মুসিবতে পড়লে হঠাৎ করে ডাক মারে, ইয়া আলী, আলীরে ডাকে। এই আলীকে ডাকা এটা শিরক। ডাকতে হবে কাকে? ইয়া আল্লাহ, আল্লাহকে ডাক দিতে হবে বিপদে আপদে মুসিবতে। আলীকে ডাকা যাবে না। ইয়া গাউসুল আজম, যদি ডাক মারে গাউসুল আজম বলে, এটাও শিরক। আল্লাহকে ডাক দিতে হবে ইয়া আল্লাহ, কারণ সকল দোয়ার শ্রবণকারী আল্লাহ। আল্লাহ পাকের একটা নামই হলো মুজিব, মুজিবুদ দাওয়াত। আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন, দোয়া শুনেন। আল্লাহ পাক সূরা আল বাকারার মধ্যে বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দারা আমাকে ডাকে, আমার কাছে দোয়া করে, আমি বান্দার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহর নবীর দোয়া আরও একেবারে
জায়গা মতো দোয়া। একেবারে যেই জায়গায় এই ফল পাইছেন, অলৌকিক ঘটনা, মারিয়াম আলাইহিস সালামের কারামত, সেই জায়গায় দোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। সেখান থেকে দোয়া করে মসজিদে আসছেন। মসজিদে এসে মেহরাবে সালাত আদায় করতেছেন। দাঁড়ানো অবস্থায় ফেরেশতারা জাকারিয়াকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ পাক তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া। নামটা আল্লাহ রেখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইয়াহিয়া নামটা জাকারিয়া রাখেন নাই, নামটাও কিন্তু আরশে আজিম থেকে আল্লাহ পাকে রেখে দিচ্ছেন। আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া। ইয়াহিয়া মানেই হলো জীবন্ত, জীবিত। মানে এই ছেলেটা হওয়ার আগেই নবী, হওয়ার আগেই এটা জীবিত। মানে এটা আল্লাহ পাকের অলৌকিক সন্তান। এটাও আরেকটা অলৌকিক, ঈসা আলাইহিস সালামের মতো। এটাও এই জন্য আল্লাহ পাক নাম রেখে দিয়েছেন বিয়াহিয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ। এই যে ইয়াহিয়াটা হবে, এটার কয়েকটা বৈশিষ্ট্য হবে। সেই বৈশিষ্ট্যগুলো দুনিয়াতে আসার আগেই আল্লাহ পাক বলে দিচ্ছেন যে তোমার এই সন্তানটা এই বৈশিষ্ট্যের সম্পন্ন হবে। একটা হবে মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, এটা হবে আল্লাহর পক্ষ থেকে একটি কালেমার সত্যায়নকারী। এটার এক নম্বর বৈশিষ্ট্য হলো এটা হবে মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটি কালেমার সত্যায়নকারী। এই কালেমাটা কি? এই কালেমাটা মুফাসসিরিন ইকরাম বলেন এটা হলো তাওরাত। তাওরাত কিতাবের সত্যায়নকারী, তাওরাত কিতাবের সত্যায়নকারী। আবার কেউ কোনো মুফাসসিরিন ইকরাম বলেন এই কালেমাটা হলো কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সত্যায়নকারী। অর্থাৎ এই ইয়াহিয়া আল্লাহর নবী হবেন এবং তিনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবেন। ওয়া সাইয়্যিদান, তার আরেকটি বৈশিষ্ট্য হবে তিনি হবেন সাইয়্যিদ। সাইয়্যিদ হবেন, সাইয়্যিদ মানে নেতা। তিনি কিসের নেতৃত্ব দিবেন? তাওহীদের নেতৃত্ব দিবেন, রাসালতের নেতৃত্ব দিবেন, নবুয়তের নেতৃত্ব দিবেন। ওয়া হাসুরান, তিনি হবেন হাসুর। হাসুর মানে, হাসুর বলা হয় যে এমন এক যুবক, যেই যুবক ভুলেও কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায় না, এইরকম যুবককে বলা হয় হাসুর। মানুষ তো ভুলেও একবার দুইবার তাকায় নাকি? যত দিনদার হোক, যত ফরজগার হোক, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন তো একবার দুইবার তো দৃষ্টি আসবেই, আসাটাই স্বাভাবিক। আসলে সুন্নত তরিকা হলো দৃষ্টি একবারের পরে আপনি দৃষ্টি ফিরাই ফেলবেন। কিন্তু আল্লাহ পাক ইয়াহিয়া আলাইহিস সালামকে এমন এক সন্তান দিবেন, এটা কখনো ভুলেও তাকাবে না। সুবহানাল্লাহ। এইরকম অতি সংযমী যুবক, এরকম যুবকদের নাম হলো হাসুর। আল্লাহ পাক বলতেছেন এই ইয়াহিয়া হবে এরকম হাসুর। ওয়া নাবিয়্যা, এবং তিনি হবেন নবী। মিনাস সালিহিন, নবী হওয়ার পরে তিনি আবার সালেহিনও হবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই ইয়াহিয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগেই আল্লাহ পাক কয়েকটা বৈশিষ্ট্য বলে দিয়েছেন। একটা হলো মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, একটা হলো তিনি সাইয়্যিদ, একটা হলো তিনি হাসুর, একটা হলো তিনি নাবিয়ান, একটা হলো মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আল্লাহ পাক তো সুসংবাদ দিয়ে দিলেন, অনেক খুশির খবর। এখন এই খুশির খবর বাস্তবায়ন হবে কিভাবে? জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন যে আমার স্ত্রী তো বন্দা, স্ত্রীর সন্তান আর হবে না। এটা সব ডাক্তারেরা সবাই বলে দিচ্ছে যে তোমার আর কোনো সন্তান সন্ততি হবে না। তাই এখন সন্তানটা আল্লাহ দিবেন কিভাবে? তখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার ফরিয়াদ করলেন। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গোলামুন, হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, আমার কেমন করে সন্তান হবে? ওয়াকাদ বালাগানিয়াল কেবার, আমি তো অতি বার্ধক্যে পৌঁছে গেছি। আমি একবারে বৃদ্ধ বয়সে, যে বয়সে আর সন্তান হওয়া সম্ভব না। ওয়ামরাআতি আকির, আর আমার স্ত্রী হলো চিরতরে বন্দা, একেবারে কমন বন্দা, এটা কোনোদিন সন্তান হবেই না। তাহলে এই সন্তানটা হবে কিভাবে? তখন আল্লাহ পাক বললেন
ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। শোনো, এইভাবেই আল্লাহ পাক যা কিছু ইচ্ছা করেন, চান, সেটা আল্লাহ এইভাবে বাস্তবায়ন করেন। তুমি বুড়া হইলেও অসুবিধা নাই, বন্ধা হইলেও অসুবিধা নাই, আল্লাহ দেওয়ার ইচ্ছা করলে দিতে পারেন। ক্বালা রাব্বি জাআললি আয়া। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমাকে কিছু আয়াত ঠিক করে দেন, নিদর্শন ঠিক করে দেন, আমি কেমনে বুঝবো কোন দিন কোন তারিখে কিভাবে সন্তান হবে। তা আল্লাহ পাক বললেন, তোমার জন্য একটা আয়াত নির্দিষ্ট করা হচ্ছে। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা। তোমার জন্য আয়াত হলো তুমি 3 দিন পর্যন্ত কারো সাথে কথা বলবা না। 3 দিন কোনো মানুষের সাথে কারো সাথে কথা বলবা না, চুপ করে থাকবা। তবে ইল্লা রামজা, তুমি আবার মসজিদের ইমাম, তুমি যদি 3 দিন কথা না বলো তাহলে চলবে কিভাবে? মানুষ তো বিভিন্ন কিছু জিজ্ঞাসা করবে। তুমি যদি কথা না বলে কবে যে আমাদের ইমাম সাহেবের কি হলো, হঠাৎ কথা বলো না কেন? তা আল্লাহ পাক বলেন ইল্লা রামজা, তুমি ইশারা ইঙ্গিতে বলবা, মুখে কিছু বলবা না। কেউ যদি কিছু জিজ্ঞাসা করে বা জরুরি কিছু বলতে হয় তাহলে ইশারা ইঙ্গিত দিয়ে বলবা, কিন্তু মুখ খুলতে পারবা না। ওয়াজকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। তোমার জন্য আয়াত হলো ওয়াজকুর রাব্বাকা কাসীরা, বেশি বেশি করে তোমার রবের জিকির করো, রবের বেশি বেশি করে জিকির করবা। আর ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকালবেলা এবং সন্ধ্যাবেলা বেশি বেশি করে তাসবিহ আদায় করো। সকাল সন্ধ্যার তাসবিহ খুবই গুরুত্বপূর্ণ। সকাল সন্ধ্যার তাসবিহ দেখেন, এই সকাল সন্ধ্যার তাসবিহ দিয়ে আল্লাহ পাক অবাস্তব জিনিসকে বাস্তব দিচ্ছেন। তাহলে আমার আপনার যদি এরকম কোনো জিনিস দরকার হয়, তা আমার আপনার জন্য শিক্ষা হলো ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যা বেশি বেশি আল্লাহর জিকির। এবং কি জিকির করতে হবে সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। সকাল সন্ধ্যার 2-1টা জিকির বলেন তো দেখি, কি জিকির হয়? নাই, শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম নাই, শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহিল আযীম বলেন নাই, সেখানে আপনি ওইটা বলা যাবে না। ওইটা বললে আপনি ওই সওয়াব থেকে মাহরুম হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি শুধুমাত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার বলবে, আল্লাহ পাক কি করবেন? ইল্লা গুফিরাত লাহু খাতায়াহু, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দানে তিনি এত বেশি ফজিলত নিয়ে আসবেন, তার থেকে বেশি ফজিলতময় হয় আর কেউ আসবেন না। এরকম আরো কিছু জিকির আছে। সূরাতুল মুআওযিজাত, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা নাস, এগুলো সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। এভাবে যে জিকিরগুলো আছে সকাল সন্ধ্যার, এগুলো করার জন্য আল্লাহ পাক বললেন। এরপরে আল্লাহ পাক এই প্রসঙ্গ বাদ দিয়ে অন্য প্রসঙ্গে এসেছেন। এর পরের ঘটনা হলো, তিনি এভাবে 3 দিন কথা বলেন নাই, 3 দিন তিনি এভাবে আল্লাহর জিকিরের সাথে তাসবিহের সাথে ছিলেন। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহিয়া আলাইহিস সালামকে দান করেন। এরপরে মারিয়াম আলাইহিস সালামের প্রসঙ্গে আল্লাহ পাক আবার আসতেছেন। ওয়া ইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম ইন্নাল্লাহা আসতাফাকে ওয়া তাহহারাকে ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন। এবার জাকারিয়া আলাইহিস সালামের তো সন্তান হয়ে গেল, এবার আল্লাহ পাক মরিয়মকে লক্ষ্য করে বলতেছেন, এতদিনে মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে গেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইজ ক্বালাতিল মালাইকা, আল্লাহর ফেরেশতারা মরিয়মের কাছে আসলেন, এসে বললেন, ইয়া মারিয়ামু, হে মরিয়ম, ইন্নাল্লাহা আসতাফাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। ওয়া তাহহারাকে, তোমাকে আল্লাহ পাক পবিত্র করেছেন। ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন, সমগ্র বিশ্বের নারীদের উপরে আল্লাহ তোমাকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নারী জাতিকে কত মর্যাদা দেন দেখেন। নারীকে আল্লাহ পাক নবী যদিও বানান নাই, কিন্তু নবীর মা বানিয়েছেন। এরপরে আবার এখানে আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছেন, ইন্নাল্লাহা আসতাফাকে, হে মারিয়াম, আল্লাহ তোমাকে
মনোনীত করেছেন, বা তহহারাকে তোমাকে পবিত্রও করেছেন। সুতরাং মরিয়ম, ইয়া মারিয়ামু উকনুতি লিরাব্বিকে, হে মারিয়াম তোমার রবের জন্য তুমি একান্ত অনুগত হয়ে যাও। ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, আর তুমি আল্লাহর জন্য সেজদা করো, বেশি বেশি করে আল্লাহর জন্য রুকু করো। অর্থাৎ রুকু করো, সেজদা করো মানে বেশি বেশি করে সালাত আদায় করো। যালিকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক। এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক যে কথাগুলো বলছেন, এই কথাগুলার পরে আল্লাহ পাক সারাংশ হিসাবে, মূল কথা হিসাবে আল্লাহ পাক বলতেছেন, যালিকা মিন আম্বাইল গায়ব, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যা কিছু শোনাইলাম এই সবগুলা হলো গায়েবের খবর। এতক্ষণ যা শোনানো হয়েছে সব গায়েবের খবর। নুহিহি ইলাইক, আর এই গায়েবের খবরগুলো আপনার প্রতি আমি ওহির মাধ্যমে জানাই। তাহলে গায়েব জানার মাধ্যম হলো ওহি। ওহি ছাড়া অন্য কোনো মাধ্যমে গায়েব জানা সম্ভব না। তা আল্লাহ পাক বলতেছেন এই গায়েবের খবরগুলো নুহিহি ইলাইক, আমি আপনাকে ওহির মাধ্যমে জানাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন? এখানে একটা কথা আছে, আমরা কথাটা একটু ব্যাখ্যা করে দিই। একজন বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, আরেকজন বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। তো দুইজনের সাথে যদি আপনি কথা বলে দেখেন, দুইজনের কথা কিন্তু একটা। কোরআনে কারিমে আরবি ছাড়া অন্য কোনো ভাষা নাই, আবার কোরআনে কারিমে অন্য ভাষা আছে, দুইটাই কিন্তু ঠিক। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছে, এক গ্রুপ বলতেছে যে কোরআনে কারিমে আরবি ছাড়া অন্য কোনো ভাষার কোনো শব্দ নাই। এই কথা ঠিক, এই কথার দলিল আছে। আল্লাহ পাক বলছেন, ইন্না আনসালনা কোরআনান আরাবিয়ান, আমি কোরআন নাজিল করছি আরবি ভাষায়। তাহলে কোরআন তো আরবি, আরবির বাহিরে থাকা তো অসম্ভব। আরেক গ্রুপ বলতেছে সাহাবায়ে কেরামদের মধ্যে, না, কোরআনে আরবির বাহিরেও আছে, অসংখ্য শব্দ আছে যেগুলো আরবি না, যেমন মুসা, ঈসা, এগুলো তো আরবি শব্দ না। হেন্তা, এরকম অনেক শব্দ আছে কোরআনে। তাহলে এখন আল্লাহ বলতেছেন আরবি ছাড়া কিছু নাই, আবার দেখি আমরা আরবি ছাড়াও আছে। এখন কথা হলো ওই শব্দগুলা আরবি ছাড়া অন্য ভাষা থেকে আসছে, কিন্তু যখন কোরআনে ঢুকে গেছে তখন এগুলো আরবি হয়ে গেছে। যেমন বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দ আছে না, কিন্তু বিদেশি শব্দগুলো যখন বাংলা ভাষায় আসছে তখন এটা বাংলা হয়ে গেছে। তাহলে যেই পক্ষ বলতেছে যে কোরআনে আরবি ছাড়া নাই তার কথাও ঠিক আছে, আবার যে বলতেছে যে কোরআনে আরবি ছাড়া অন্য ভাষা আছে তার কথাও ঠিক আছে। যারা বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন তাদের কথাও ঠিক আছে, যারা বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না তাদের কথাও ঠিক আছে। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা একজনেরটা শুনি আর একজনেরটা শুনি না। কিন্তু দুইজনেরটা যদি শুনেন, তা মাঝখানে আপনি নিরপেক্ষ হয়ে যদি দুইটাকে গবেষণা করে মিলান, দেখবেন যে লটকানো আর টাঙ্গানো এক জিনিস। একজন বলতেছে লটকাইছি, আরেকজন বলতেছে টাঙ্গাইছি। একজন বলতেছে জল, একজন বলতেছে পানি, আরেকজন বলতেছে হানি। জিনিস কিন্তু একটাই, জিনিস সবগুলো মিলে জিনিস একটাই। এখন এই দুই পক্ষের মূর্খ লোকের সাথে কথা বলে আবার লাভ হবে না। আপনি যদি মূর্খর সাথে কথা বলেন তো আপনি সেখানে কোনো ফয়সালা পাওয়া যাবে না। আপনি দুই পক্ষেরই যারা একান্ত বড় আলেম, যারা এলমি আলেম, তাদের কিতাবাদি দেখবেন, তাদের সাথে কথা বলবেন। দেখবেন যে যারা বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তাদের কিতাবাদি পড়ে দেখেন, তাদের কিতাবাদিতে বলা আছে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত নিজের থেকে গায়েব জানেন না, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান। তো জানানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তো কথাটা তো ঠিকই আছে। আল্লাহ পাক এখানে বলছেন যালিকা মিন আম্বাইল গায়বে নুহিহি ইলাইক, এগুলো হলো গায়েবের সংবাদ, আমি আপনাকে ওহির মাধ্যমে জানাই। বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহির মাধ্যমে গায়েব জানাইছেন, জানানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, কথাটা ঠিক আছে না? আবার যারা বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, তাদের কথাও ঠিক আছে। কারণ কোনো মানুষ
আল্লাহ ছাড়া গায়েব জানে না। আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গায় বলছেন, লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। যে রাসূল আপনি বলেন আসমান জমিনে যত গায়েব আছে এগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। রাসূলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, গায়েবের সকল চাবিকাঠি আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আপনি বলে দিন যে আমার কাছে কোনো গায়েবের, আমি গায়েব জানি না। আরেকটা আয়াতে আল্লাহ পাক বলছেন, যদি আমি গায়েব জানতাম তো আমি তো জীবনে কোনো ক্ষতির সম্মুখীন হইতাম না। উহুদের যুদ্ধে আমার মাথা ফাটাই ফেলবো, এটা যদি আগে জানতাম তাহলে তো আমি ওখানে এই সমস্যার সম্মুখীন হইতাম না। তাহলে গায়েব জানেন না, এটাও ঠিক আছে। কিন্তু যেটা আল্লাহ পাক জানাইছেন, গায়েবের মালিক আল্লাহ, আল্লাহ যদি রাসূলকে কিছু জানান তো সেটা তো রাসূল জানেন। গায়েব তো আমরাও জানি, আপনারা গায়েব জানেন না? এই পুরা কোরআনটাই তো গায়েব, পুরা কোরআনে কারিমটাই গায়েব। এটার আমরা কিছুই জানতাম না, এটা লাউহে মাহফুজে ছিল। এটা আল্লাহ ছাড়া ফেরেশতারা জিবরাইলেরও দেখে নাই। এটা ছিল কোথায়? লাউহে মাহফুজ। লাউহে মাহফুজে আল্লাহ ছাড়া কোনো ফেরেশতাও এটা দেখে নাই কোরআন। তাহলে এটা গায়েবের বিষয়, পুরোটাই কোরআন। এটা আল্লাহ পাক যখন আমাদেরকে দিয়ে দিচ্ছেন, এখন তো আর গায়েব নাই, এখন জাহের হয়ে গেছে। এখন তো আমরা সবাই জানি গায়েব, জানার পরে আর গায়েব থাকে না। তাহলে ওই কথা কিন্তু একটাই, এটা নিয়ে দ্বন্দ্ব বা একজন আরেকজনকে কাফের বলা, মুশরিক বলা, গোমরা বলা, এটা উচিত নয়। তবে মূল কথা হলো গায়েবের মালিকানা আল্লাহর। তবে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু জানিয়েছেন ততটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন। ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে আরেকটা ঘটনা ঘটছিল, যে ঘটনাটা কেউ জানতো না। আল্লাহ পাক সেই ঘটনাটাও বলে দিচ্ছেন। মারিয়াম আলাইহিস সালামকে যখন লালন পালন করার জন্য মসজিদে আকসায় আনলেন, কারণ আগে থেকে তো নিয়ত করা, মানত করা যে এটা মসজিদে আকসার খাদেম বানাবেন। তখন সেখানে মসজিদে আকসার খাদেমেরা প্রতিযোগিতা শুরু করছে। এই বলে যে না, এটা দেখাশোনা আমি করব, আরেকজন বলে যে আমি করব, আরেকজন বলে যে আমি করব। অনেক প্রার্থী দাঁড়িয়ে গেলেন। তখন জাকারিয়া আলাইহিস সালাম সিদ্ধান্ত দিলেন, শোনো, তোমরা সকলে এক একটা কলম নিবে হাতে। কলম নিয়ে কলমটা নদীর মধ্যে গিয়ে বিসমিল্লাহ বলে কলমটা মারবা নদীতে। নদীতে নিক্ষেপ করার পরে যারটা আল্লাহ পাক কবুল করবেন তার কলমটা নদী স্রোতের সাথে যাবে না, এটা উল্টা দিকে চলে আসবে। আর যারটা আল্লাহ কবুল করবেন না ওইটা নদী স্রোতের সাথে সামনের দিকে চলে যাবে। এই ঘটনাটা পূর্বেকার অনেক নবীর যুগে এই ঘটনা ঘটছে। মানে কোনো কিছু লটারি দেওয়া হলে লটারি সিস্টেম হবে যে নদীতে গিয়ে কলম নিক্ষেপ করা হবে। বাস কলম যদি চলে যায় তো তুমি বাদ, যার কলম যাবে না উল্টা চলে আসবে তারটা আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ। ঠিক মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারেও অনেকেই কলম নিক্ষেপ করেছে। আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামের যে কলমটা ছিল, এই কলমটা ওই সামনের দিকে না গিয়ে স্রোতের দিকে না গিয়ে উল্টা কলমটা চলে আসছে দ্রুতগতিতে। তখন সিদ্ধান্ত হয়েছে যে জাকারিয়া আলাইহিস সালামেই মারিয়াম আলাইহিস সালামের দেখাশোনা করবেন। আল্লাহ পাক ওই কথাটা বলতেছেন, ওয়ামা কুনতা লাদাইহিম, হে রাসূল আপনি তো তাদের নিকটে ছিলেন না, ইয ইউলকুনা আকলামাহুম, যখন তারা কলম নিক্ষেপ করেছিল, আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, তাদের মধ্য থেকে কে মারিয়ামকে দেখাশোনা করবে। মারিয়ামের দেখাশোনা লালন পালন কে করবে, এটা নিয়ে যখন কলম প্রতিযোগিতা হয়েছিল তা আপনি তো সেখানে ছিলেন না। তাহলে আপনাকে এখন যেটা জানাচ্ছি, যালিকা মিন আম্বাইল গায়ব, এটা গায়েবের বিষয়। ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন, যখন তারা এটা নিয়ে ঝগড়া করতেছিল, তর্ক বিতর্ক করতেছিল, তখনও আপনি তাদের কাছে ছিলেন না। তাহলে আমি যদি কোরআনে এটা না বলতাম তাহলে আপনার জানার কোনো মাধ্যমও ছিল না। ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিকালিমাহ। এবার ফেরেশতারা মারিয়াম আলাইহিস সালামকে এসে বললেন যে আল্লাহ পাক তোমাকে সুসংবাদ দিচ্ছেন
বিকালিমাতে মিনহু, আল্লাহর একটা কালেমা। ঈসা আলাইহিস সালামের কয়েকটা উপাধি আছে। একটা উপাধি হলো কালিমাতুল্লাহ, আর একটা উপাধি হলো রূহুল্লাহ, আর খ্রিস্টানেরা বানাইছে ইবনুল্লাহ। আল্লাহর দেওয়া উপাধি হলো কালেমাতুল্লাহ, রূহুল্লাহ। তো তখন খ্রিস্টানেরা নাসারারা বলল যে যিনি কালেমাতুল্লাহ, মানে তারা তখন মুতাজিলাদের মতো খ্রিস্টানেরা যুক্তিবাদী হয়ে গেছে। তারা যুক্তি দিল তিনি কালেমাতুল্লাহ। কালেমাতুল্লাহ মানে কি? আল্লাহর শব্দ, আল্লাহর কথা। রূহুল্লাহ মানে আল্লাহর রূহ। তো রূহ কি মানুষের শরীরের থেকে আলাদা হয় নাকি? তা আল্লাহর রূহ মানে তিনি আল্লাহর সন্তান, আল্লাহর অংশ, জুজউল্লাহ। তিনি হবেন আল্লাহর জুজ। মানে জুজ তো আলাদা হয় না, সন্তান যদি হয়, অর্থাৎ রূহ যদি হয়, রূহ তো আলাদা কিছু না। অর্থাৎ যুক্তি দিয়ে এই কালেমাতুল্লাহ এবং রূহুল্লাহকে তারা বানাইছে ইবনুল্লাহ। ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও রাসূলুল্লাহ থেকে, নবিউল্লাহ থেকে শেষ পর্যন্ত মানুষ বানিয়েছে খুলিকা মিন নূরিল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূর থেকে তৈরি। শেষ পর্যন্ত কোনো মানুষ ওই পর্যন্ত নিয়ে ঠেকাইছে, আবার কেউ তার থেকে আরো উপরে নিয়ে গেছে, যে আল্লাহও বানাইছে। হ্যাঁ, রাসূল খোদার থেকে জুদা না। রাসূল যিনি, খোদাও তিনি, খোদা যিনি, রাসূলও তিনি। নাউজুবিল্লাহ। তা আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামকে বললেন বিকালিমাতিম মিনহু, যে তোমাকে আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন একটা কালেমার। ইসমুহুল মাসীহ ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, তার নাম হবে মাসীহ ঈসা ইবনে মারিয়াম। ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তিনি দুনিয়া এবং আখিরাতে একটি নিদর্শন হবেন। দুনিয়ার মানুষের জন্য একটা নিদর্শন স্বরূপ হবেন এই সন্তানটা। ওয়ামিনাল মুকাররাবিন, এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী, নৈকট্যবান বান্দা হবেন, মুকাররাবিন বান্দা হবেন। এই মুকাররাবিন থেকেও দুনিয়ার মানুষ অনেক শিরকের উৎপত্তি করছে। ঈসা আলাইহিস সালাম থেকে কিন্তু অনেকগুলো শিরকের উৎপত্তি হয়েছে। ঈসা আলাইহিস সালাম থেকে তাসলিসের উৎপত্তি হয়েছে, মানে আল্লাহ তিনজন, আল্লাহ, মারিয়াম, ঈসা। এই শিরকের উৎপত্তি কিন্তু ঈসা আলাইহিস সালাম থেকে। তারপরে ঈসা আলাইহিস সালাম থেকে কালিমাতুল্লাহ, রূহুল্লাহ থেকে ইবনুল্লাহ, এই শিরকের উৎপত্তি। আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে তুলে নিলেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ পাক তাকে জীবন্ত অবস্থায় তুলে নিয়েছেন, আবার পৃথিবীতে দিবেন। কাদিয়ানীরা বলতেছে না, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেছে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে অসংখ্য শিরক আছে। আবার এই যে একটা শিরক, ওয়ামিনাল মুকাররাবিন, আল্লাহ পাক বলছেন ঈসা আলাইহিস সালাম হবে মুকাররাবিন বান্দাদের নিকট, মুকাররাবিন বান্দাদের অন্তর্ভুক্ত। এখন দুনিয়ার মানুষ মনে করলো যে আমার যদি কোনো কাজ প্রধানমন্ত্রীর কাছে দরকার হয় বা রাষ্ট্রপতির কাছে দরকার, তা আমি সরাসরি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে যাব কেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির আশেপাশে যারা আছে, যারা মুকাররাবিন, মুকাররাবিন মানে যারা নিকটে থাকে, কাছে কিনারে থাকে, মন্ত্রীর আশেপাশে থাকে, কাছে কিনারে যারা আছে, তো তাদেরকে ধরলেই তো, তাদেরকে কিছু টাকা পয়সা দিলেই তো তারা আমার কাজটা আদায় করে দিবে। তো দুনিয়ার মানুষ তখন ওই মুকাররাবিন বান্দাদেরকে ধরা শুরু করছে, যে আল্লাহর কাছে সরাসরি গেলে আমি যেই গুনাহ করছি, যেই পাপ করছি, যে সুদ খাইছি, যেই ঘুষ খাইছি, আল্লাহর কাছে সরাসরি গেলে আল্লাহ তো লাথি মারি দৌড়াই দিবে, আল্লাহর কাছে যাওয়া যাবে না। কি করতে হবে? ওই আল্লাহর মুকাররাবিন যারা আছে তাদেরকে ধরতে হবে। বাস মুকাররাবিনদেরকে ধরলে মুকাররাবিনেরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এটারে ছেড়ে দেন, কারণ হে তো আগে গোশত খাইছে, বাস এবার আল্লাহর কাছ থেকে তারা ছুটাই নেওয়ার জন্য ব্যবস্থা করবেন। এই শিরকের উৎপত্তি মুকাররাবিন থেকে। কিন্তু আল্লাহর যারা মুকাররাবিন, তারা দুনিয়ার মুকাররাবিনদের মতো নয়। ওই মুকাররাবিনরাও মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া ওই মুকাররাবিনেরও সুপারিশ করার কোনো ক্ষমতা নাই।
ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালা ওয়া মিনাস সালিহিন। আর ঈসা আলাইহিস সালাম হবেন, তিনি মানুষের সাথে কথা বলবেন ফিল মাহদে, মায়ের কোলে দোলনায় থেকে তিনি কথা বলবেন। সুবহান। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসলেন কোলে করে, তখন সব মানুষ বলে, এই মহিলা এই বাচ্চা কোথা থেকে আনলো? হে মারিয়াম, এটা কোথা থেকে আসলো এই বাচ্চা? তোমার তো বিয়ে শাদী হয় নাই, তোমার সন্তান আসলো কোথা থেকে? তখন মারিয়াম আলাইহিস সালাম যে বললেন যে সন্তান কোথা থেকে আসছে, সন্তানকে জিজ্ঞাসা করেন। যে সন্তান আমার কোলে, তাকে জিজ্ঞাসা করেন সে কোথা থেকে আসছে। তখন সবাই হাসাহাসি করতেছে। দেখো, মারিয়াম একদিকে তো অপরাধ করছে, আরো বড় কথা বলে যে বাচ্চারে জিজ্ঞেস করতাম। বাচ্চা আবার কথা বলে নাকি? তখন বাচ্চা কোলের থেকে কথা বলে উঠছে। তিনি বলে উঠলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বসে কথা বলতেছেন কি, ইন্নী আব্দুল্লাহ। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর একজন গোলাম, আল্লাহর বান্দা, আমি আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন যে আমি আব্দুল্লাহ। আতানিয়াল কিতাব, আমাকে আমার আল্লাহ কিতাব দিছেন। মায়ের কোলে বাচ্চা বলতেছে আমাকে আল্লাহ কিতাবও দিছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবীও বানাইছেন। এরপরে ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে থাকি না কেন আল্লাহ পাক আমাকে বরকতময় বানিয়ে দিছেন, মোবারক বানিয়ে দিছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক আমাকে সালাত এবং যাকাত আদায়েরও নির্দেশ দিছেন। সুবহানাল্লাহ। মায়ের কোলে থাকি বলতেছে আল্লাহ আমার সালাতেরও নির্দেশ দিছেন, যাকাতেরও নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলতেছেন ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদে, এই সন্তানটা মানুষের সাথে কথা বলবে কোলে, মায়ের কোলে থাকা অবস্থা, দোলনায় থাকা অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন ব্যক্তি পৃথিবীতে মায়ের কোলে কথা বলছেন। একজন হইলেন ঈসা আলাইহিস সালাম, আব্দুল্লাহ। আরেকজন হইলেন সাহেবে জোরাইজ। বুখারী এবং মুসলিমের জোরাইজের ঘটনা আছে যে জোরাইজের মা জোরাইজের জন্য বদদোয়া দিছিলেন। পরবর্তীতে এক মহিলার বাচ্চা হয়েছে, খারাপ মহিলার। এখন সবাই তহমত দিল, অপবাদ দিল যে এটা জোরাইজের বাচ্চা। তখন সবাই যখন নিয়ে আসলো, তখন ওই বাচ্চা বলে উঠলো যে আমি জোরাইজের না, আমি অমুকের, এটাই আমার বাপ। হ্যাঁ, এটা হলো সাহেবে জোরাইজ। আরেকটার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবিয়্যুন আখার, আরেকটা বাচ্চা। এই বাচ্চাটাকে আল্লাহ পাকে ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলছেন তিনজন বাচ্চা মায়ের কোলে কথা বলছেন, পরে দুইজনের নাম বলছেন, একজন ঈসা ইবনে মারিয়াম, আরেকজন হলো সাহেবে জোরাইজ, আর তৃতীয়টার কথা বলছেন ওয়া সবিয়্যুন আখার, আরেকটা বাচ্চা। এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়া কাহালা, এই বাচ্চাটা মায়ের কোলেও কথা বলবো, আবার বার্ধক্যেও কথা বলবো। কাহালা, কাহালা মানে কুহুলা। মানুষের বয়সকে আল্লাহ পাক চার ভাগে ভাগ করছে। একটা হলো তুফুলা, একটা হলো শাবাব, আরেকটা হলো কুহুলা, আরেকটা হলো শাইখুকা। মানুষের বয়স 1 থেকে 14 বছর, এটা হলো তুফুলা। 15 থেকে 40, এটা হলো শাবাব, যৌবনকাল। 40 থেকে 50, এটা হলো কুহুলা। আমরা বলি না কাহিল হয়ে গেছে, কাজ করতে করতে একেবারে কাহিল। এই কাহিল আরবি শব্দ। এই 40 থেকে 50 হলো কাহিল। 50 থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এটা হলো শাইখুকা, এটা হলো বার্ধক্য। এটা হলো আপনার রিটায়ারমেন্টের যুগ 50-এর পরে। আর ওই যে এই 40 থেকে 50 হলো রিটায়ারমেন্টের জন্য প্রস্তুতি, পিআরএল, মানে আপনি প্রিপারেশন দিবেন রিটায়ারমেন্টে যাওয়ার জন্য। আর 40 পর্যন্ত হইল আপনার আসল সময়। এই জন্যই আল্লাহ পাক 5টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্নই শুধু রেখেছেন, জওয়ান শাবাবিহি ফি মাহাবলাহু, তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করছো। আমরা ওই দিন খুতবায় বলছি যে একজন মানুষের জীবনের পার্সেন্টেজ যদি আমরা হিসাব করি, তাহলে দেখা যাবে 35 থেকে 40% সময় হলো যৌবনকাল। মানে আপনি শিশুকাল, তারপরে বার্ধক্য, তারপরে কুহুলা,
আর যৌবন, 4টা কাল যদি ভাগ করেন, ভাগ করলে দেখা যাবে 25% শিশু, 25% বার্ধক্য, আর 15% কুহুলা, আর 35% হবে আপনার যৌবনকাল। তাহলে 100%-এর মধ্যে, 100 ভাগের মধ্যে 35 ভাগ বা 40 ভাগ সময় হলো আপনার যৌবনকাল। যৌবনকালটা আল্লাহ পাক সবচেয়ে বেশি সময় দিয়েছেন, কারণ যে উদ্দেশ্যে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ওই ইবাদতের মূল সময়টাই হলো যৌবনকাল। তো আল্লাহ পাক বলতেছেন ওয়া কাহালা, এই বাচ্চাটা আবার ওই 40 বছর পরেও কথা বলবে। তো বাচ্চাটা কি মাঝখান থেকে কথা বলবে না? তা আল্লাহ পাক মায়ের কোলে কথা বলার কথা বলছেন, আবার 40 বছর পরে কথা বলবে, তার অর্থ কি বলেন তো দেখি? হ্যাঁ, না, ওয়া কাহালা মানে এটা কথা বলবে, ওই কথাটা হলো নবুয়তের কথা, ওহির কথা। শিশুকালে যেটা কথা বলবে সেটাও বাচ্চা স্বাভাবিক কথা না, সেটাও নবুয়তের কথা, ওহির কথা। আবার ওই 40-এর পরে যে কথা বলবো সেটাও ওহির কথা। এই জন্য আল্লাহ পাক বলছেন যে এই বাচ্চাটা তোমার মায়ের কোলেও কথা বলবে, আবার ওই 40-এর পরে গিয়েও কথা বলবে। ওয়ামিনাস সালেহিন, আবার বাচ্চাটা হবে সালেহিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সব নবীদের ক্ষেত্রে আল্লাহ বলছেন সালেহিন। সালেহিন হওয়া এটা নবীদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, মারিয়াম আলাইহিস সালাম বলে উঠলেন, রব্বুল আলামিন, আমার কেমন করে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার তো কোনো স্বামী নাই, কোনো পুরুষ, কোনো মানুষ তো আমাকে স্পর্শ করে নাই। ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক বললেন, মারিয়াম, এইভাবেই আল্লাহ পাক যা ইচ্ছা করেন সৃষ্টি করেন, আল্লাহর ইচ্ছা এইভাবে সৃষ্টি হয়। ইজা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন আল্লাহ পাক কোনো কিছু ফয়সালা নেন, সিদ্ধান্ত নেন, তখন তিনি শুধু বলেন কুন ফায়াকুন, সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু হও বললে হয়ে যায়। ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল, ওই শিশুটাকে আল্লাহ পাক শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুহুল কিতাব, ওই শিশুকে আল্লাহ পাক কিতাব শিক্ষা দিবেন। কিতাব শিক্ষা দিবেন মানে তাওরাত ইনজিল শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, হিকমা শিক্ষা দিবেন। হিকমাটা কি? হিকমাটা সুন্নাহ। সব নবীরেই যেমন আসমানি কিতাব ছিল, কিতাবের পাশাপাশি সুন্নাহ ছিল। তা আল্লাহ পাক তাকে যেমন কিতাব শিক্ষা দিবেন, তেমনি পাশাপাশি সুন্নাহও শিক্ষা দিবেন। ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল, এবং তাকে তাওরাত শিখাবেন, ইনজিল শিখাবেন। ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, এবং তিনি হবেন বানি ইসরাইলের নিকটে রাসূল। আন্নী কাদ জিইতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, তিনি বানি ইসরাইলের নিকটে এসে এই কথাটাই বলবেন যে কাদ জিইতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আমি তোমাদের রবের পক্ষ থেকে আয়াত নিয়ে এসেছি, নিদর্শন নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। মানে তিনি নবুয়তের ঘোষণা দিবেন, আর তিনি তার মুজিজার কথা বলবেন। যেই নবীর যুগে যেই জিনিসগুলো সবচেয়ে দুনিয়াব্যাপী প্রসিদ্ধ ছিল, আল্লাহ পাক ওই নবীর যুগে ওই নবীকে ওই মুজিজা দান করেছেন। ঈসা আলাইহিস সালামের যুগে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করেছিল চিকিৎসা বিজ্ঞান। এই জন্য দেখেন, এই যে এই বড় বড় প্রাচীন আমলের যে বিজ্ঞানীগুলো, চিকিৎসা বিজ্ঞানের জনক যারা, তারা কিন্তু ঈসা আলাইহিস সালামের যুগের মানুষ। এরিস্টটল কোন যুগের মানুষ? হ্যাঁ, যারা ফিলোসফি পড়ছেন, এরিস্টটলের নাম পড়ছেন না? এরিস্টটল কিন্তু ঈসা আলাইহিস সালামের যুগের, মানে অনেক আগের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক আগের। তারপরে আপনার আরও অনেকে ছিলেন এরকম বড় বড় বিজ্ঞানী, যারা চিকিৎসা বিজ্ঞানের মূল জনক, যারা মূল সূত্র আবিষ্কার করেছেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যেই মুজিজাগুলো দিলেন, সেই মুজিজাগুলো চিকিৎসার সাথে সম্পৃক্ত। তার প্রথম মুজিজা হলো আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়রি ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে এসে বলবেন, আমি তোমাদের জন্য মাটি থেকে একটা পাখি তৈরি করব, মাটি থেকে
একটা পাখি তৈরি করব। তৈরি করার পরে ফাআনফুখু ফীহি, ওই পাখিটার মধ্যে একটা ফুৎকার দিব, ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে সেটা পাখিতে রূপান্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা মাটির তৈরি পাখি, আমি শুধু একটা ফু দিব, বাস, ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। তাহলে খ্রিস্টানরা থাকে আল্লাহর ছেলে বানাবে না কিভাবে? আল্লাহ পাক যেমন মাটির একটা পাখির মধ্যে আল্লাহ পাক ফুৎকার দিলে যেমন জীবিত হয়ে যায়, তো ঈসা আলাইহিস সালাম এরকম একটা মাটির তৈরি পাখির মধ্যে একটা ফুৎকার দিবেন, এটা তার মুজিজা। ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। তবে ঈসা আলাইহিস সালাম বলতেছেন ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলতেছে এটা আমার হুকুমে না, আল্লাহর হুকুমে। এই যদি কেউ বলে যে আমার হুকুমে পাখি হয়ে যাও, তখন এটা শিরক। এটা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। আল্লাহর নবীরা যে কোনো মুজিজা বলতেন, সেই মুজিজা আল্লাহর হুকুমে, বিইজনিল্লাহ। কারণ এই মুজিজা তো তার হাতে না, এই মুজিজার মূল চাবিকাঠি তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। মুজিজা প্রকাশ পাওয়া মানে ওটা নবীর ক্ষমতা না, ক্ষমতাটা আল্লাহ। আল্লাহর ক্ষমতা ওই নবীর মাধ্যমে আল্লাহ পাক প্রকাশ করেন, কিন্তু ক্ষমতা আল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালামের লাঠি, মুসা আলাইহিস সালাম হাজারো চেষ্টা করলে ওই লাঠি নড়াচড়া করবে না, কিন্তু এই লাঠি নড়াচড়া করার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু মুসার হাত দিয়ে আল্লাহ পাক আল্লাহর ক্ষমতাটা প্রকাশ করেছেন। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। আবার ঈসা আলাইহিস সালামের একটি মুজিজা হলো যে একেবারে জন্মান্ধ, জন্ম থেকেই চোখে দেখে না, তারপরে শ্বেত রোগী, এদেরকে শুধু একটু হাত বুলাই দিলে তখন এরা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, আর আমি মৃতদেরকেও জীবিত করি বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে আমি মৃতকেও জীবিত। মৃতকে জীবিত মানে এটা আবার বুঝতে হবে যে একজন মানুষ মরে গেছে, ঈসা আলাইহিস সালাম আসে জীবিত করে দেন, এরকম না। ঈসা আলাইহিস সালাম কোনো কবরস্থানে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে যদি বলেন যে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, তখন ওই লোকটা কিন্তু দাঁড়ায় যায়। কিন্তু আবার দাঁড়ায় যাওয়ার পরে তাকে বাড়িতে আনি পৌঁছায় দেয় না। তাহলে তো সবাই যে ঈসা আলাইহিস সালামকে বলতেছে আমার বাবারে নিয়ে আসো, আমার মা নিয়ে আসো, কবরের থেকে তুলে বাড়িতে নিয়ে আসো। কিন্তু ঈসা আলাইহিস সালাম কাউকেই তিনি কবর থেকে তুলে একজন মানুষও বাড়িতে নিয়ে আসেন না, এবং কবর থেকে উঠার পরে তার সাথে কথাবার্তা বলছেন তার ওয়ারিসেরা, সন্তানেরা। এইরকম নজিরও নাই ঈসা আলাইহিস সালামের কোনো ঘটনার মধ্যে নাই। এটা শুধুমাত্র তার একটা মুজিজা, তিনি যে আল্লাহর নবী এটা দেখানোর জন্য কবরস্থানে গিয়ে কুম বিইজনিল্লাহ বললে কবরের থেকে একজন মানুষ দাঁড়াই গেছে। কিন্তু দাঁড়াই আবার সবাইকে বলবে না দুনিয়াবাসী আসসালামু আলাইকুম, আমি কবরের থেকে উঠছি, কারণ এটা শুধুমাত্র মুজিজা দেখানোর জন্য। এই জন্য এখানে যে ঈসা আলাইহিস সালাম বলছেন বিইজনিল্লাহ, এই কবরের থেকে তোলা এটাও আমার হুকুমে না, এটা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম। সুতরাং কেউ যদি এরকম কারামত বর্ণনা করে যে বুড়ির ছেলে মারা গেছে আর সেখানে গিয়ে বলছে যে আমার হুকুমে উঠে যাও, কুম বিইজনি, ঈসা আলাইহিস সালাম বলছেন কুম বিইজনিল্লাহ, তাও অনেক পুরানা মরজ গিয়ে কবরের থেকে গিয়ে। এখন কোনো আল্লাহর ওলি যদি যাই বলে যে আমার হুকুমে উঠে যাও, তখন মরা মানুষ উঠে গেছে এবং মুরিদ বলতেছে হুজুর আপনি আপনার হুকুমে বলতেছেন কেন? তখন হুজুর জবাব দিতেছে যে আল্লাহ তো ব্যাকল কেন? নাউজুবিল্লাহ। আল্লাহর কি আন্দাজ নাই যে আল্লাহ কেন এই বুড়ির একটা মাত্র ছেলে আর রোজগারের একমাত্র মাধ্যম আল্লাহ এটা নিয়ে গেল কেন? এইগুলা হলো সম্পূর্ণরূপে শিরকি কথাবার্তা, সুস্পষ্ট শিরক, যে শিরকের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। ঈসা আলাইহিস সালামের আরেকটি গুরুত্বপূর্ণ মুজিজা হলো উনাব্বিউকুম বিমা তাকুলুন। কোনো ব্যক্তি আসার পরে মুখের ঘ্রাণ নিয়ে ঈসা আলাইহিস সালাম বলে দিবেন উনি বাড়ি থেকে কি খেয়ে আসছে। এটাও ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা। একজন মানুষ আসছে, তার মুখের ঘ্রাণ পেয়ে তিনি বলে দিবেন বাড়ি থেকে কি কি জিনিস খাই আসছে। আবার শুধু সেটা না, ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, ঘরের মধ্যে কি কি জমা রাখি আসছে সেটাও বলে দিবেন। সুবহানাল্লাহ।
এটাও ঈসা আলাইহিস সালামের একটা মজেজা, যে কি খেয়ে আসছে আর কি পাতিলের মধ্যে রেখে আসছে, দুপুরে এটা খাইছে, রাত্রে এটা খাইব, কি কি ঘরে আছে সেটাও ঈসা আলাইহিস সালাম বলে দিবেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। ঈসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বললেন, শোনো, এই যে আমি তোমাদেরকে মুজিজাগুলো দেখাবো, এইগুলার মধ্যেই তোমাদের জন্য আয়াত নিহিত আছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আর তাওরাত থেকে যা কিছু আমার সামনে আছে, যা কিছু আমি পেয়েছি, এই সব কিছুর আমি সত্যায়নকারী। অর্থাৎ তাওরাতের যেই নাজিলকারী, আমার ইনজিলের নাজিলকারীও একই আল্লাহ। সেখানে যে তাওহীদ রিসালাতের আখিরাতের কথা, আমার এই ইনজিলের মধ্যেও সেই তাওহীদ রিসালাত আখিরাতেরই কথা। ওয়ালিউহিল্লা লাকুম বাদাল্লাযী হুররিমা আলাইকুম, তবে ওই তাওরাতে এমন কিছু জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছিল, যেগুলোকে আমি তোমাদের জন্য হালাল করে দিব। এই জন্য সব নবীদের তাওহীদ এক, রিসালাত এক, আখিরাত এক, কিন্তু শরীয়ত একটু একটু ভিন্ন ছিল। আল্লাহ পাক বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা শরীয়ত, আলাদা আলাদা মানহাজ ঠিক করেছি। এই জন্য কোনো কোনো বিষয় ইহুদিদের শরীয়তে হালাল ছিল, ইসলামী শরীয়তে হারাম। আবার কোনো কোনো জিনিস ঈসা আলাইহিস সালামের শরীয়তে হারাম ছিল, আমাদের এখানে হালাল। এরকম এক এক শরীয়তে অনেক জিনিস হালাল ছিল, হারাম ছিল। এখানে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তাওরাতে তোমাদের জন্য এমন কিছু জিনিস হারাম ছিল, যেই জিনিসগুলোকে আমি তোমাদের জন্য হালাল করে দিব। যেমন তাওরাতে উটের গোশত খাওয়াকে মুসা আলাইহিস সালাম হারাম করেন নাই, কিন্তু ইহুদিরা উটের গোশত ভক্ষণ করত না। তারা ইয়াকুব আলাইহিস সালাম উটের গোশত খেতেন না, এই জন্য তারাও খেত না। কিন্তু ঈসা আলাইহিস সালাম এসে উটের গোশত হালাল করে দিলেন, বললেন যে উটের গোশত খাওয়া হালাল, তোমরা উটের গোশত খাও না কেন? এরকম আরও অনেকগুলো জিনিস আছে। আবার অনেকগুলো জিনিস আছে ইসলামে হালাল, কিন্তু আমরা খেতে পারবো না, এরকম জিনিসও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্লেটে দেওয়া হয়েছে, দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা আকুলুহু ওয়ালা উহাররিমুহু, আমি এগুলো খাইও না, তবে হারামও করি না। আর খাই না কেন? তাকাজ্জুরান, আমার রুচিতে এগুলো খাইতে মন চায় না। যেমন গুইসাপ, গুইসাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা বসে একসাথে খাইছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান নাই। বলছেন যে এটা আমার খাইতে রুচি আসে না, যার রুচিতে আসে সে খাও, এটাকে আমি খাইও না, হারামও করি না। এরকম অনেকগুলো জিনিস আছে। তো এখানে আমরা যে বিষয়টা বলতেছি, ঈসা আলাইহিস সালাম কিছু জিনিসকে হালাল করে দিবেন, এটাও তার একটা মুজিজা। ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আর আমি তোমাদের রবের পক্ষ থেকে কিছু আয়াত নিয়ে এসেছি, নিদর্শন নিয়ে এসেছি, মুজিজা নিয়ে এসেছি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর আমার ইতাআত করো, আমার আনুগত্য করো। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহ, আর আল্লাহ হলেন আমারও রব, তোমাদেরও রব। আল্লাহ খালি আমার রব না, আমারও রব, তোমাদেরও রব। ফা'বুদুহু, সুতরাং তোমরা ইবাদত করো একমাত্র সেই রবের। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সিরাতে মুস্তাকিম। তাহলে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আল্লাহ পাক এই আয়াতে দিলেন। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা হলো ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু, এটাই সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা। অর্থাৎ একমাত্র রবের ইবাদত করা, এটাই সিরাতে মুস্তাকিম। বুঝতে পারছেন? কোরআনে কারিমের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা। আমরা সূরা আল ফাতিহার মধ্যে সবসময় দোয়া করতে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দাও। তো সিরাতে মুস্তাকিম কোনটা, এখানে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছেন 51 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু, আল্লাহ আমারও রব, তোমাদেরও রব, সুতরাং ইবাদত করো একমাত্র সেই রবের, সেই আল্লাহ। এই সেই আল্লাহর ইবাদত করাটাই হাযা সিরাতুম মুস্তাকিম, এটার নাম হলো সিরাতে মুস্তাকিম। ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ, ঈসা আলাইহিস সালাম এবার এই মুজিজা নিয়ে
নবুয়তের দায়িত্ব নিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন ঈসা আলাইহিস সালাম যাদের কাছে দাওয়াত দিচ্ছেন তারা কি মুসলিম না কাফের? এবার বলেন আপনারা, এই কঠিন প্রশ্নের জবাব দেন। ঈসা আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিচ্ছেন, যাদের সামনে নবুয়ত নিয়ে আসলেন, এই মানুষগুলা মুসলিম না কাফের? যদি কাফের, আল্লাহ পাক বলছেন রাসূলান ইলা বানি ইসরাইল, তাহলে কি বানি ইসরাইল কাফের? বানি ইসরাইল তো মুসা আলাইহিস সালামের উম্মত, তাওরাতের অনুসারী। তো মুসা আলাইহিস সালাম নবী হলেন বানি ইসরাইলের নবী, তাহলে মুসলমানদের নবী। ঈসা আলাইহিস সালাম কোনো কাফেরের নবী না, বুঝতে পারছেন? কিন্তু এই বানি ইসরাইল নামে মুসলমান, যেমন আমরা মুসলমান, এই জাতীয় মুসলিম বানি ইসরাইল, কিন্তু ইমান আকিদা সর্বক্ষেত্রে কুফরি নেফাক শিরক বেদাতে ভরপুর, এমনি নাম হলো তারা মুসলিম। এবং খালি মুসলিম না, একজন ইয়াকুবি, ইব্রাহিমি, এসহাকি, ইসমাইলি, তাদের নামের সাথে এরকম নবীদের নাম লাগানো থাকতো। কেউ কেউ এক গোষ্ঠী গর্ব করতো আমরা ইব্রাহিমি বংশধর, আরেক বংশ বলতো আমরা ইয়াকুবি বংশধর, আরেক গোষ্ঠী বলতো আমরা ইসমাইলি বংশধর, আরেক গ্রুপ বলতো আমরা ইউসুফি বংশধর। সবাই বিশাল বিশাল বংশ নিয়ে, দরবার নিয়ে, সব নিয়ে বসেছিল। আল্লাহ পাক ওই মানুষগুলোর কাছে ঈসা আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠান। তাহলে ওই মানুষগুলো তো ঈসা আলাইহিস সালামকে পেয়ে আরো মহা আনন্দিত হওয়ার কথা। তারা মুসলিম, তাদের সামনে নবী, এবং তাদের যে তাওরাত আছে, তাওরাতের কথাই বলতেছে ইনজিলে। কিন্তু দেখেন, ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা, ঈসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে তিনি অনুভব করলেন তাদের থেকে কুফরির, ওই মুসলিম জাতি কিন্তু কুফরি করতেছে, মানে ঈসা আলাইহিস সালামের দাওয়াত মেনে নিচ্ছে না। ক্বালা মান আনসারি ইলাল্লাহ, ঈসা আলাইহিস সালাম বললেন তোমাদের মধ্যে কে এমন আছে যে আল্লাহর জন্য আমাকে সাহায্য করবে? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, হাওয়ারিরা বললেন আমরাই আল্লাহর জন্য আপনাকে সাহায্যকারী, আল্লাহর উদ্দেশ্যে আমরা আপনাকে সাহায্য করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাহাবী, আর ঈসা আলাইহিস সালামের সাহাবীদেরকে বলা হয় হাওয়ারি। আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, ওই হাওয়ারিরা বলে উঠলেন আমান্না বিল্লাহ, আমরা তো ঈমান এনেছি সেই আল্লাহর, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, আর আপনি সাক্ষ্য থাকুন আমরা মুসলিম, বিআন্না মুসলিমুন, আমরা মুসলিম। এই হাওয়ারি যারা ছিলেন তারা কিন্তু নিজেদেরকে ইব্রাহিমি, ইসমাইলি, এসহাকি, ইয়াকুবি, অমুক ফেরকা, অমুক মাযহাব, অমুক দল, অমুক গোষ্ঠী কোনো পরিচয় দেন নাই। তারা বলছেন যে ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, ঈসা আলাইহিস সালাম আপনি সাক্ষ্য থাকুন আমরা মুসলিম। এরাই হলেন ঈসা আলাইহিস সালামের হাওয়ারি। আর যারা বিভিন্ন ফেরকায়, বিভিন্ন দলবাজিতে, তাআসসুবে বিভক্ত ছিলেন, তারা ঈসা আলাইহিস সালামকে মেনে নিতে পারে না। তারা চিন্তা করতেছে যে ঈসা কোন তরিকার, কাদেরিয়া না নকশবন্দিয়া না মুজাদ্দিদিয়া, আমাদের তরিকার সাথে তো ঈসার তরিকা মিলে না। ঈসা তো ইয়াকুবি, ইব্রাহিমি, ইসমাইলি এসব তরিকার কোনো তরিকার কথা বলে না। তারপরে ঈসা শুধু তাওরাতের কথা বলে, ইনজিলের কথা বলে না। আমরা যে অসংখ্য ফেরকা নিয়ে বসে আছি, সেই ফেরকার কথা তো ঈসা আলাইহিস সালাম বলে না। ঠিক ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে জীবিত থাকাকালীন যেমন মুসলিমদের থেকেই তিনি বাধার সম্মুখীন হয়েছেন, এবং মুসলিমদের মধ্যে একটা অংশ শুধু তাকে মেনে নিয়েছেন, বাকি অংশ মেনে নেন নাই। আবার ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন কিয়ামতের আগে, তখনও মুসলিমদের মধ্যে এরকম হাওয়ারিদের মতো অল্প কিছু মুসলিম তাকে মেনে নেবেন, বাকিরা মেনে নেবেন না। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন কোনো মুসলিম বলবে যে আরে ঈসা তো মারাই গেছে, আবার ঈসা আসছে কেন? এরকম মুসলিমও থাকবে। মুসলমানদের মধ্যে এখনও কিছু মুসলিম আছে বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। আচ্ছা ঠিক আছে, এটা তো এক গ্রুপ গেল। এক গ্রুপ বলবে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, সুতরাং তুমি ঈসা, এটা আমরা মানি না। আচ্ছা, আরেক গ্রুপ বলবে যে ঈসা আলাইহিস সালাম কি শিয়া নাকি সুন্নি? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম শিয়া হবেন না সুন্নি হবেন?
এখন যদি তিনি সুন্নি হন তো শিয়ারা মেনে নিবে না, শিয়ারা বলবে যে ঈসা আলাইহিস সালাম তো আমাদের গ্রুপ না। এজন্য শিয়ারা ঈসা আলাইহিস সালামের আগমনে বিশ্বাস করে না। শিয়ারা মাহাদির আগমনে বিশ্বাস করে, কিন্তু সেই মাহাদির আগমন তাদের 10 জন 12তম ইমাম হলো ইমাম মাহাদি। তারা যে 12 জন ইমামে বিশ্বাস করে, 12 নম্বর ইমামটাই হলো মাহাদি। 12 নম্বর ইমাম ছোটবেলায় বাড়ি থেকে বের হয়ে গেছে। 12 নম্বর ইমাম যিনি, তিনি শিশু অবস্থায়, তিনি যৌবনেও পৌঁছান নাই, শিশু অবস্থায় তিনি বাড়ি থেকে বের হয়ে গেছেন, তিনি আর বাড়িতে ফেরত আসেন নাই। তিনি কিয়ামতের আগে ওই মাহাদি হয়ে তিনি ফিরে আসবেন। তাহলে শিয়াদের এই অংশটাও ঈসা আলাইহিস সালামকে মেনে নিবে না। আচ্ছা, এবার পাইলাম ঈসা আলাইহিস সালাম সুন্নি, আহলুস সুন্নাহ ওয়াল জামা। এবার ঈসা আলাইহিস সালামকে সবাই এবার খোঁজ দেওয়া শুরু হবে, উনি কি হানাফি নাকি শাফি নাকি মালিকি না হাম্বলি না আহলে হাদিস, উনি কোন দলের? হ্যাঁ, আচ্ছা, তারপরে উনি কি চিশতিয়া না কাদেরিয়া না নকশবন্দিয়া না মুজাদ্দিদিয়া না সাবেরিয়া, উনি কোন তরিকার? বাস যদি এ সকল তরিকার না হয় তাহলে তো ঈসা আলাইহিস সালামকে আমরা মেনে নিব না মুসলমানেরা। কারণ এখন এই যে ঈসা আলাইহিস সালাম বানি ইসরাইলের কাছে যখন পৃথিবীতে এসেছিলেন একবার, সেই সময় মুসলিমদের অবস্থা যেমন ছিল, আবার কিন্তু ঈসা আলাইহিস সালাম আসার আগে মুসলিমদের অবস্থা সেম একই রকম হয়ে গেছে। বানি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, এই উম্মত 73 দলে বিভক্ত। তা এখন ওই বানি ইসরাইল ঈসা আলাইহিস সালামের সাথে যেমন আচরণ করেছে, এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের সাথে ওই রকম আচরণই করবে, সেম একই ধরনের। তখন ওই হাওয়ারিরা আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ পাক সেই দোয়াটা এত পছন্দ করেছেন, হাওয়ারিদের দোয়াটা আল্লাহ পাক তুলে ধরেছেন। রব্বানা আমান্না বিমা আনজালতা, রব্বুল আলামিন আপনি যা কিছু নাজিল করেছেন আমরা সব কিছুর উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ। হাওয়ারিদের কথাটা শুনেন, রব্বানা আমান্না বিমা আনজালতা, হে আল্লাহ আপনি যা নাজিল করছেন সবগুলাই আমরা মানি। কিছু হাদিস এটা আমাদের মাযহাবের, এটা আমাদের মাযহাবে নাই, এটা অমুক দলের, এটা আমাদের দলে নাই, এটা অমুক তরিকার, আমাদের তরিকায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এইভাবে ছিন্ন ভিন্ন করার, শ্রেণী বিন্যাস করার অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস আমরা মানি। সহিহ যত হাদিস আছে, সুন্নাহ আছে, সব আমাদের জন্য। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক করে বলেন নাই এই হাদিস বলতেছে আমি বাংলাদেশের মুসলমানের জন্য, এই হাদিস আরব দেশের মুসলমানের জন্য, এই হাদিস আফ্রিকার মুসলমানের জন্য, এরকম বাক করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। তাহলে আমি আপনি বাক করার অধিকার বা একটা দলের অজুহাত দিয়ে, ফেরকার অজুহাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসকে বাদ দেওয়ার অধিকার কারো নাই। হাওয়ারিদের বৈশিষ্ট্য এটা, আমান্না বিমা আনজালতা, আপনি যা নাজিল করছেন সব কিছুর উপরে আমরা ঈমান এনেছি। ওয়াত্তাবানার রাসূল, আর আমরা রাসূলের ইত্তেবা করেছি। সুবহানাল্লাহ। হাওয়ারিদের বৈশিষ্ট্য যে আমরা রাসূলের ইত্তেবা করি, আমরা ঈসা আলাইহিস সালামের ইত্তেবা করি। ঠিক আমাদের বৈশিষ্ট্য হলো আমরাও ইত্তেবা করি কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকতুবনা মা'আশ শাহিদিন, রব্বুল আলামিন আমাদেরকে শাহিদিনদের অন্তর্ভুক্ত করে দাও। শাহিদিন, শাহিদিন মানে সাক্ষ্যদাতা। সাক্ষ্যদাতা মানে আমাদেরকে নাজাত প্রাপ্ত মুমিন হিসাবে তুমি অন্তর্ভুক্ত করে দাও। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, রব্বুল আলামিন বলেন তারা অনেক ধরনের ষড়যন্ত্র শুরু করলো। মাকারু, ঈসা আলাইহিস সালামকে তারা মেনে নিতে পারলো না, অথচ তাদের দলের লোক, তাদের এই মুসলিমের একজন ঈসা আলাইহিস সালাম, তিনি শিরকের বিরুদ্ধে কথা বলতেছিলেন, বেদাতের বিরুদ্ধে কথা বলতেছিলেন, ফেরকাবাজির বিরুদ্ধে কথা বলতেছিলেন, তাআসসুবের বিরুদ্ধে কথা বলতেছিলেন, তাকলিদে আমার বিরুদ্ধে কথা বলতেছিলেন। কিন্তু এই বানি ইসরাইলের লোকেরা মেনে তো নেয় নাই। ওয়া মাকারু, একের পর এক ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল চতুর্দিক থেকে বিস্তার করে নিল। ওয়া মাকার আল্লাহ, শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনাও চূড়ান্ত করে নিল। ওয়া মাকার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও ঈসা আলাইহিস সালামকে হেফাজত করার জন্য কৌশল অবলম্বন করলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ পাক হলেন
উত্তম কৌশল প্রণয়নকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক উত্তম কৌশল প্রণয়ন করেন আল্লাহর বান্দাদেরকে রক্ষা করার জন্য, হেফাজতের জন্য। ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলে উঠলেন, হে ঈসা, ইন্নী মুতাওয়াফিকা, ইন্নী মুতাওয়াফিকা। এই আয়াত, এই শব্দটা দিয়ে ইসলামের বিশাল একটা অংশ, মানে একটা গ্রুপ গোমরাহ হয়ে গেছে। কাদিয়ানীদের দলিল হইল এই আয়াতটা। তারা বলেন যে ইন্নী মুতাওয়াফিকা, আল্লাহ বলছেন আমি তোমাকে মৃত্যু দান করেছি, ওয়া রাফিউকা ইলাইয়া, অতঃপর আমার দিকে তোমাকে তুলে নিয়েছি। ঈসা আলাইহিস সালামের তো মৃত্যু হয়ে গেছে। আল্লাহ বলছেন মুতাওয়াফিকা, আমি তোমাকে মৃত্যু দান করেছি, ওয়া রাফিউকা ইলাইয়া, এরপরে আমি তোমাকে আল্লাহর দিকে, আমার দিকে তুলে নিয়েছি। তো এখানে এই একটা অংশ মুতাওয়াফিকা দিয়ে তারা বলতেছে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, আগের ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। সুতরাং কিয়ামতের আগে যে ঈসা আলাইহিস সালাম আসবেন উনি ওই ঈসা না, উনি গোলাম আহমদ কাদিয়ানী, উনি ঈসা, নাউজুবিল্লাহ। ওই ঈসা আর আসবে না কিয়ামতের আগে। আচ্ছা, তাহলে এটার অর্থ কি? ইন্নী মুতাওয়াফিকা, আল্লাহ বললেন যে আমি তোমাকে মৃত্যু দিব, ওয়া রাফিউকা ইলাইয়া, এরপরে আমি তোমাকে আমার দিকে তুলে নিব। ইন্নী মুতাওয়াফিকা, মুতাওয়াফিকা শব্দের অর্থ হলো, যদি আমরা প্রতিদিন ঘুমের সময় যে দোয়া পড়ি ওইটা বুঝলে এটাও বুঝে যাবেন। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমের আগে কি পড়ি? আল্লাহ আমরা আপনার নামে মরে যাইতেছি, জেনে শুনে মরতেছেন। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ আমরা আপনার নামে মারা যাচ্ছি, ওয়া আহইয়া, আপনি আমাদেরকে জীবিত করবেন। মানে এই যে ঘুম যাইতেছি, ঘুম যাওয়া মানে মরে যাইতেছি। আপনি দেখেন প্রতিদিন একবার মারা যাচ্ছেন রাত্রে, দিনে ঘুমাইলে দিনে একবার মারা যাচ্ছেন, আবার আল্লাহ পাক জীবিত করতেছেন। তাহলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই ঘুমের মতো মৃত্যু দিছেন, কারণ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সেই আর আসমানে তুলে নেবেন। তাই এই যে এত এরকম অনেকগুলা কঠিন জায়গা অতিক্রম করে উনি আসমানে যাবেন। তো এটা উনি যদি স্বাভাবিক অবস্থায় থাকেন তাহলে আসমানে নেওয়া সম্ভব হবে না। এই জন্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুফাসসিরিন কেরাম বলেছেন এখানে মুতাওয়াফিকা অর্থ হলো আসমানে তুলে নেওয়ার জন্য ওনার যে প্রস্তুতি, প্রিপারেশন, সেটাই মুতাওয়াফিকা। মানে তাকে অচেতন করে, বেহোশ করে আল্লাহ পাক এমন পজিশন করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? বড় একটা অপারেশন হয়েছে না? জিবরিল আলাইহিস সালাম প্রথম এসেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, নিয়ে অপারেশন করছেন। অপারেশন করে এই যে আসমান জমিন সব কিছু ভেদ করে উনি এত দূর সপ্তম আকাশ পর্যন্ত যাবেন, এই যে ভ্রমণটা হবে, এই ভ্রমণের জন্য উপযোগী যা যা যন্ত্রপাতি দেওয়া দরকার সব যন্ত্রপাতি দিয়েই তো আল্লাহ পাক নিছেন। তো ঈসা আলাইহিস সালামকে এরকম উপরের দিকে নেবেন, ওই যন্ত্রপাতি লাগবে না? এটাকে আল্লাহ বলছেন ইন্নী মুতাওয়াফিকা, আমাদের ঘুমের মতো এরকম মৃত্যু। তো ঘুমের পরে আমরা যেমন জাগ্রত হই, ঈসা আলাইহিস সালামও আসমানে যায় আবার জাগ্রত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো মেরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছে না? তাহলে ওখানে উনি জাগ্রত হয়ে গেছেন। এরপরে আরেকটি বিষয় এখানে এই আয়াতের মধ্যে আছে, ওয়া রাফিউকা ইলাইয়া, আল্লাহ বলতেছেন ঈসা আমি তোমাকে রাফিউকা ইলাইয়া, আমার দিকে আমি তোমাকে উত্তোলন করব। তাহলে আল্লাহ কোন দিকে? রাফা মানে উপরের দিকে উঠা। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহ যদি সব জায়গায় থাকেন, তো ঈসা আলাইহিস সালাম তো এখানে ঘুরতেন, আল্লাহর দিকে মানে এদিকেই তো। তা আল্লাহ বলতেছে রাফিউকা ইলাইয়া, আমার দিকে নিয়ে আসবো, উপরের দিকে। তাহলে আল্লাহ কোন দিকে? উপরের দিকে। এখানে আকীদার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, রাফিউকা ইলাইয়া। আমরা দোয়া করার সময় হাত কোন দিকে তুলি? এমনি তুলি। আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হয় তাহলে তো এমনিও তুলতে হবে, এমনিও তুলতে হবে, এমনিও তুলতে হবে। দোয়ার মধ্যে কতক্ষণ এইভাবে করতে হবে, কতক্ষণ এমনি করতে হবে, কতক্ষণ, কারণ আল্লাহ তো উপরেও আছেন, নিচেও আছেন, ডাইনেও আছেন, বামেও আছেন। তাহলে হাত আপনার উপরে কেন? হাত সবসময় তো উপরে থাকার কথা না। ওয়া রাফিউকা ইলাইয়া, আল্লাহ পাক বলতেছেন ঈসা আমি তোমাকে আমার দিকে, উপরের দিকে নিয়ে আসবো। ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু, কাফেরদের থেকে আমি তোমাকে পবিত্র করে দিব। মানে কাফেরদের
কাফেররা তোমাকে শুলিতে ছড়িয়ে আনন্দ উল্লাস করবে, এই সুযোগ আমি কাফেরদেরকে দিব না। কাফেরদের থেকে তোমাকে পবিত্র করে আমি উপরের দিকে নিয়ে আসবো। ওয়াজাইলুল্লাযীনা তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিচ্ছেন, ওয়াজাইলুল্লাযীনা তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ। তোমাকে যারা ইত্তেবা করে, তোমার যারা অনুসরণ করে, এই মানুষগুলাকে আমি কিয়ামত পর্যন্ত সমগ্র কাফেরদের উপরে নেতৃত্ব দান করব। তোমার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত সমস্ত কাফেরদের উপরে নেতৃত্ব দান করব। আজকের পৃথিবীতে নেতৃত্ব দেয় কারা? ইহুদিরা না, খ্রিস্টানেরা। ইহুদিদেরকে চালায় আমেরিকা। আমেরিকার এরা খ্রিস্টান না ইহুদি? খ্রিস্টান। এরা ঈসা আলাইহিস সালামের অনুসারী, মানে দাবিদার অনুসারী, যদিও সরাসরি ইত্তেবা করে না, কিন্তু তাদের দাবি হলো যে আমরা ঈসা আলাইহিস সালামের অনুসারী। তা আল্লাহ পাক বলছেন ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত কাফেরদের উপরে আল্লাহ নেতৃত্ব দিবেন। এই জন্য ঈসা আলাইহিস সালামের অনুসারীরাই পৃথিবীতে ইহুদিদেরকেও চালায়, আবার আপনার হিন্দুদেরকেও চালায়, বৌদ্ধদেরকেও চালায়। সমস্ত কুফফারদেরকে তারাই পরিচালনা করে। মানে তাদের পিছনের শক্তি, মানে এরা এক একটা শক্তি, কিন্তু এদের গোড়া হইল সেখানে। আর মুসলিমেরা এক সময় ওই খ্রিস্টানদেরকে চালাইতো, কিন্তু এখন আবার মুসলিমদেরকে খ্রিস্টান চালায়। তাহলে আল্লাহ পাক কিন্তু মুসলিমদের উপরে ইহুদিদের খ্রিস্টানদেরকে প্রাধান্য দেন নাই। আল্লাহ বলছেন ফাওকাল্লাযীনা কাফারু, শুধু কাফেরদের উপরে তোমার অনুসারীরা কিয়ামত পর্যন্ত নেতৃত্ব দিবে। তাহলে মুসলিমেরা যতদিন ঈমানের উপরে থাকবে ততদিন খ্রিস্টানেরা তাদের নেতৃত্ব দিতে পারবে না। কিন্তু মুসলিম যদি কাফের হয়ে যায় তাহলে ফাওকাল্লাযীনা কাফারু, তাহলে ওই খ্রিস্টানেরাই মুসলিমদের উপরে নেতৃত্ব দিবে। কারণ মুসলিম নামে মাত্র মুসলিম, কার্যক্রম সব কুফফার কাফের। তা আল্লাহ তো শুধু নাম দেখে বিবেচনা করবেন না, বিবেচনাটা করবেন তাদের আকীদা দেখে, আমল দেখে। তাহলে আল্লাহ পাক বলতেছেন কাফেরদের উপরে তোমার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত আমি নেতৃত্ব দিলাম। সুম্মা ইলাইয়া মারজিউকুম, এরপরে তোমাদেরকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, এরপরে তোমরা যে বিষয়গুলো নিয়ে ইখতিলাফ করতে, সেই বিষয়গুলোর আমি আল্লাহ ফয়সালা দিয়ে দিব। সুবহানাল্লাহ। ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা কুফরি করবে তাদেরকে আমি দুনিয়াতে এবং আখিরাতে কঠিন আযাব দিব। ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফফীহিম উজুরাহুম, আর যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ফায়ুওয়াফফীহিম উজুরাহুম, তাদেরকে তাদের উজরত সঠিকভাবে দেওয়া হবে। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ পাক জালেমদেরকে পছন্দ করেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ কোরআন এবং সুন্নাহর অনুসরণ করার তৌফিক দান করুন। সকল প্রকার শিরক, কুফর, বেদাত থেকে আল্লাহ পাক মুক্ত থাকার তৌফিক দান করুন।